আসসালামু আলাইকুম। লাস্ট ক্লাসে আমরা কি পড়লাম? লাস্ট ক্লাসে আমরা যেটা পড়লাম সেটা হচ্ছে ইন্ট্রোডাকশনের ক্লাস ছিল মূলত। ইনস্ট্যান্স ভ্যারিয়েবল কি, মেথডস কি এবং অবজেক্ট কি সেটা নিয়ে হালকা পাতলা আলোচনা করেছিলাম। তো আজকের ক্লাসে আমাদের মূল যে এজেন্ডা সেটা হচ্ছে একটা মেইন ক্লাস বানানো এবং সেই মেইন ক্লাস বা ব্লুপ্রিন্ট বানানো সহজ কথা, এবং টেস্টার ক্লাস দিয়ে সেটাকে ম্যানিপুলেট করা, এবং সেই টেস্টার ক্লাসে আমরা অবজেক্ট ক্রিয়েশনটাও দেখবো। ওকে, তো আজকে আমাদের ক্লাসের টপিক বা এজেন্ডা হচ্ছে এই জিনিসটা। ওকে, তো আমরা অ্যাকচুয়ালি এখন কি বানাবো, কি মেক করবো আর কি। তো ধরলাম আমরা হচ্ছে একটা ব্লুপ্রিন্ট বানাবো। আমাদের ফার্স্ট টাস্ক হচ্ছে একটা ব্লুপ্রিন্ট বানানো, ব্লুপ্রিন্ট বা মেইন ক্লাস আর কি। একটা মেইন ক্লাস বানানো। ওকে, আমাদের আজকে কাজ হচ্ছে একটা ব্লুপ্রিন্ট বা একটা মেইন ক্লাস বানানো। কার? তো আমরা কার বানাতে পারি, মানে কার বলতে মানে কি জিনিসটা নিয়ে অ্যাকচুয়ালি কাজ করতে পারি। আমরা লাস্ট ক্লাসে তো ফোন নিয়ে, মোবাইল ফোন নিয়ে দেখছিলাম, তাই না? তো ধরলাম আমরা হচ্ছে মোবাইল মোবাইল নামের একটা মেইন ক্লাস বানাবো, ঠিক আছে? মোবাইল নামে একটা কি বানাবো, মেইন ক্লাস বানাবো। তো এটার মধ্যে আমাদের কিছু ইনস্ট্যান্স ভ্যারিয়েবল থাকবে। কি কি ইনস্ট্যান্স ভ্যারিয়েবল থাকবে সেটাও লিখে নিই। ইনস্ট্যান্স ভ্যারিয়েবলস থাকবে এবং হচ্ছে আমাদের ইনস্ট্যান্স মেথড থাকবে। ওকে, দেন হচ্ছে আমরা টেস্টার ক্লাস আর কি, টেস্টার ক্লাসে আমরা কি করব, ম্যানিপুলেট করব। এখন অবজেক্ট ক্রিয়েট করে দেন হচ্ছে এই ব্লুপ্রিন্টটাকে কাজে লাগাবো। ওকে, তো আজকে আমাদের কাজ হচ্ছে এইটুকুই। তো আমি ডক্টর জাভাতে চলে যাই শুরুতেই। যেহেতু আমাদের আগে মেইন ক্লাস বানানো লাগবে, সো মেইন ক্লাস বানাই আগে। তো কাজ করি, আমি ডক্টর জাভা আরেকটা ওপেন করি। আচ্ছা, আমার দুইটা ডক্টর জব ওপেন হয়ে গেছে। একটা হচ্ছে মেইন ক্লাস, একটা হচ্ছে টেস্টার ক্লাস। আমি দুইটাই আগে বানিয়ে রাখবো। আমি আমার বাম দিকে মেইন ক্লাস বানাবো এবং ডান দিকে টেস্টার ক্লাস বানাবো। ওকে, তো মেইন ক্লাসের কোড আগে লিখি। ক্লাস, তো এটা হচ্ছে আমাদের, এই ক্লাসটার নাম আমি দিলাম হচ্ছে মোবাইল ফোন। ওকে, এটার নাম হচ্ছে মোবাইল ফোন। আমি সেভ করি মোবাইল ফোনটাকে। দেখেন, আমি ওয়াসি নামে একটা ফোল্ডারে সেভ করতেছি। আমি একটা কাজ করি, আমি আলাদা একটা ফোল্ডার বানাইনি, হ্যাঁ। আমাদের ডক্টর জাভা করছে, আমি একটা নতুন ফোল্ডার বানাইনি। যেহেতু আমাদের টেস্টার আর ইয়ে একই সাথে রাখা লাগবে মেইন ক্লাস, তো ফোল্ডারটার নাম হচ্ছে আমাদের কোড ক্যাম্প। হচ্ছে 111 ফোল্ডারটা। আমি ফোল্ডারটাতে সেভ করলাম। ওকে, এখানে আমি সেভ করেছি মোবাইল ফোন নাম। দেন আমাদের টেস্টার ক্লাসটাও আমি লিখে রাখি। ক্লাস টেস্টার, টেস্টার ক্লাস। আচ্ছা, টেস্টার ক্লাস। ওকে, তো টেস্টার ক্লাসটা আমি সেভ করব। কোথায় সেভ করব? আমরা কিন্তু ওয়াসিতে সেভ করতে পারবো না, আমরা সেভ করা লাগবে আমাদের এই মোবাইল ক্লাস, এটা যেখানে সেভ করা সেইখানে। তো এটা কোথায় সেভ করা? আমাদের হচ্ছে ই ড্রাইভের ডক্টর জাভা, ডক্টর জাভাতে ওয়াসি নামের একটা ফোল্ডার, এখানে সেভ করা এইটা। আচ্ছা, তো আমি বাইরে যাই। বাইরে গিয়ে আমি আমার আগের ফোল্ডারটা ওপেন করি, ডক্টর জাভা কোর্সের এই যে কোথায়, এই যে ফ্রি কোড ক্যাম্প, এই জায়গায় আমি সেভ করব। দেখেন এখানে মোবাইল ফোন ডট জাভা, মোবাইল ফোন ডট জাভা এটা আগে থেকে আছে, এখানে আমি সেভ করে দিব। তো দুইটা আমার একই জায়গায় সেভ হয়ে গেছে, তাই না? দুইটা আমার একই জায়গায় সেভ হয়ে গেছে। ওকে, আচ্ছা। দেন আমি আগে মানে আমাদের মেইন ক্লাস যেটা, সেটা নিয়ে একটু মানে সেটাতে কোড করি। মেইন ক্লাস হচ্ছে আমি আমাদের এই কোডটার যে ব্লুপ্রিন্ট সেটা আমি বানায় ফেলবো আগে। তাই আমাদের কিছু ইনস্টেন্স ভ্যারিয়েবল লাগবে। তো ইনস্টেন্স ভ্যারিয়েবল কি কি লাগবে? আচ্ছা, আমি একটা জাস্ট একটা ব্লুপ্রিন্ট যদি চিন্তা করি, একটা মোবাইলের ব্লুপ্রিন্ট যদি চিন্তা করি, একটা মোবাইলে কি থাকে? একটা মোবাইলে থাকে হচ্ছে ডিসপ্লে থাকে, ক্যামেরা থাকে, র্যাম থাকে, রোম থাকে, সেটা সিপিইউ থাকে, তাই না? সেটা হচ্ছে ব্যাটারি ক্যাপাসিটি থাকে, সেটার হচ্ছে চার্জার থাকবে ফোনের, সেটা একটা মাদারবোর্ড থাকবে, অনেক কিছু থাকবে একটা ফোনের, তাই না? তো আমি শুরু করতেছি হচ্ছে ইনস্ট্যান্স ভ্যারিয়েবল। তো পাবলিক
পাবলিক, দেন হচ্ছে ইন্টিজার। ইন্টিজার তো দিব না, আচ্ছা ইন্টিজার দিব নাকি, আচ্ছা শুরু করবো কি নিয়ে সেটা একটু আলোচনা করি। শুরু তো হচ্ছে ডিসপ্লে, পাবলিক স্ট্রিং। যেহেতু আমাদের ডিসপ্লেটা হচ্ছে আইপিএস হয় অনেক সময়, অনেক সময় সেটা অ্যামোলেড হয়, পিওলেড হয়, রেটিনা ডিসপ্লে হয়, অনেক টাইপের ডিসপ্লে তো হয়, তাই না? তো এগুলো যেহেতু একটা স্ট্রিং, সো আমি স্ট্রিং ভ্যারিয়েবলে সেভ করব। দেন আমি এটার নাম দিব ডিসপ্লে। আমি যদি জাস্ট এইভাবে রেখে দেই তাহলে কিন্তু হবে। বাই ডিফল্ট জাভা ডিসপ্লে যে ইয়েটা আছে আমাদের, ডেটা টাইপটা, ভ্যারিয়েবলটা আছে সেটার মধ্যে নাল সেভ হয়ে থাকবে অটো। ঠিক আছে, অটো নাল হচ্ছে সেভ হয়ে থাকবে। বাট আমি যদি বাই ডিফল্ট এখানে কিছু দিয়ে রাখতে চাই, আমি এখানে কোনো একটা স্ট্রিং দিয়ে রাখতে পারি, বাট আমি দিব না, বাই ডিফল্ট এখানে নাল সেভ হয়ে থাকবে। আচ্ছা, এটা আমাদের ডিসপ্লে গেল। দেন আমাদের ফোনে কি থাকবে? দেন আমাদের ফোনে একটা হচ্ছে ক্যামেরা থাকবে, তাই না? দেন হচ্ছে আমাদের ফোনে হচ্ছে ক্যামেরা থাকবে। ওকে, দেন আমাদের ফোনে কি থাকবে? আমাদের ফোনে হচ্ছে র্যাম থাকবে, পাবলিক। তো র্যাম হচ্ছে যেহেতু ইন্টিজার টাইপের হয়, কারণ ফ্র্যাকশনাল তো র্যাম হয় না কখনো, তাই না? তো ইন্টিজার আর র্যাম, র্যাম থাকবে। দেন হচ্ছে আমাদের পাবলিক ইন্টিজার রম থাকবে, মানে স্টোরেজ যেটা আমাদের। দেন আমাদের কি থাকবে? ফোনের একটা কালার থাকবে, তাই না? কালার থাকবে, কালার থাকবে। দেন হচ্ছে আমাদের আর কি কি থাকবে? আমাদের ফোনের ডিসপ্লে গেল, ক্যামেরা গেল, র্যাম রোম কালার গেল, সিপিইউ থাকবে আমাদের, পাবলিক স্ট্রিং সিপিইউ থাকবে। ওকে, তো আপাতত আমাদের ধরলাম ফোনের এটা থাকবে। আচ্ছা, সবার আগে হচ্ছে আমাদের আচ্ছা এই জিনিসগুলোই থাকবে। তো কথা হচ্ছে এই জিনিসগুলোকে আমি এখন কিভাবে অ্যাক্সেস করতে পারবো টেস্টার ক্লাস থেকে? টেস্টার ক্লাস থেকে কিভাবে কি করতে পারবো? অ্যাক্সেস করতে পারবো। আচ্ছা, তো এটাকে অ্যাক্সেস করার জন্য সবার আগে আমার অবজেক্ট বানানো লাগবে। কার? এই যে মোবাইল ফোন, আমরা তো এই মোবাইল ফোনটাকে অ্যাক্সেস করতে চাচ্ছি না মেইন ক্লাসটাকে, তো এই মোবাইল ফোনের আমাদের হচ্ছে অ্যাক্সেস করা লাগবে। তো এতদিন আমরা স্ক্যানার ক্লাসের একটা অবজেক্ট লিখতাম না, স্ক্যানার ইজ ইকুয়াল টু এসসি, স্ক্যানার এসসি ইজ ইকুয়াল টু নিউ স্ক্যানার। এটা কিন্তু আমাদের স্ক্যানার ক্লাসের অবজেক্ট ছিল। তো সেম ভাবে আমরা হচ্ছে মেইন ক্লাসের অবজেক্ট এইভাবে বানাবো। তো আগে হচ্ছে আমাদের মেইন ক্লাস যেটা সেভাবে হুবহু সেই নামটাই লেখা লাগবে। দেখেন এম কিন্তু আমাদের ক্যাপিটাল লেটার, সো আমি এম এখানে ক্যাপিটাল লেটার লিখলাম। তো ফোন হচ্ছে এরকম করে। দেন আমি চাচ্ছি আমাদের এই মোবাইল ফোন অবজেক্ট একটা কোনো ভ্যারিয়েবল স্টোর করতে। তো ভ্যারিয়েবলটা যা ইচ্ছা তা হইতে পারে, ধরলাম এক্স। এক্স এর মধ্যে আমি স্টোর করব। ওকে, তো কি লিখবো? নিউ, আবার হচ্ছে আমাদের মোবাইল ফোন। ওকে, এই যে আমাদের অবজেক্ট ক্রিয়েশন ডান। ওকে, তো এক্স দিব না, আমি হচ্ছে একটা ব্র্যান্ডের নাম দিই মোবাইল, ধরলাম মোটোরোলা। মোটোরোলা, ওকে। তো আমাদের ফোনে তো একটা মডেলও থাকে, তাই না? তো আমি এখানে কাজ করি, আমি এখানে পাবলিক স্ট্রিং আরেকটা ভ্যারিয়েবল নিয়ে নিই, ইনস্ট্যান্স ভ্যারিয়েবল মডেল, মডেল থাকে। ওকে, তো আমাদের ব্র্যান্ডটার নাম হচ্ছে মোটোরোলা। তো এটা একটা অবজেক্ট, তো একটা প্রতিটা ব্র্যান্ডের, যে কোনো ব্র্যান্ডেরই ফোন আপনি কিনেন, ব্লু প্রিন্ট তো সেম, তাই না? একটা একটা মানুষের ব্লু প্রিন্ট কিরকম? মানুষের দুইটা হাত, দুইটা পা, দুইটা চোখ, দুইটা কান, একটা মানে মাথা থাকবে, তাই না? তো মানুষের ব্লু প্রিন্ট এরকম, মানে সবকিছুর একটা ব্লু প্রিন্ট আছে, তাই না? হ্যাঁ, তো মোবাইল ফোন এটার নাম হচ্ছে, অবজেক্টটা হচ্ছে মোটোরোলা নামের একটা ভ্যারিয়েবলে আমি এটার অবজেক্টটা ক্রিয়েট করে ফেলছি। এটা হচ্ছে আমাদের মনে করেন হচ্ছে ফার্স্ট অবজেক্ট। এখন আমি এই মোটোরোলা ফোনের জন্য এটার মডেল যেটা সেটা আমি ইয়ে করবো আর কি, কি বলে, আপডেট করব। তো এখন আমি যেটা করব, আমি হচ্ছে এখানে অবজেক্ট যেটাতে স্টোর করছি যে ভ্যারিয়েবলে, সে ভ্যারিয়েবলটা আমি আগে লিখবো, মোটোরোলা লিখলাম। দেন আমি ডট দিব, ডট। ডট দিয়ে আমি এখান থেকে কোন ইনস্ট্যান্স ভ্যারিয়েবলটা অ্যাক্সেস করতে চাচ্ছি সেটা হচ্ছে কথা। আমি কোনটা চাচ্ছি অ্যাক্সেস করতে? আমি মডেল, ডিসপ্লে, ক্যামেরা, র্যাম রোম কালার সিপিইউ আছে, আমি সিরিয়ালি করি, হ্যাঁ মডেল। তো আমি হচ্ছে মডেলটাকে অ্যাক্সেস করলাম। দেন আমি এমওডিএল মডেলকে আপডেট করবো এখানে। এখন কথা হচ্ছে যেহেতু এটা স্ট্রিং টাইপের ভ্যারিয়েবল, সো আমি যেখানে স্ট্রিংই আপডেট করতে পারবো, তাই না? তো মডেলের নাম কি? মডেলের নাম হচ্ছে আমি দিলাম মোটোরোলা H50 ফিউশন। ওকে, এটা হচ্ছে আমাদের মডেলের নাম মোটোরোলা। দেন আমার হচ্ছে মোটোরোলা ডট, এটা হচ্ছে ডিসপ্লে, ডিসপ্লে। এটা ডিসপ্লে কি? এটা ডিসপ্লে হচ্ছে ধরেন পিওলেট, পিওলেট ডিসপ্লে, পিওলেট ডিসপ্লে। ওকে, আচ্ছা। দেন আমাদের হচ্ছে মোটোরোলার একটা ক্যামেরা থাকবে, সেটা হচ্ছে আমাদের 50 মেগাপিক্সেল। আচ্ছা, আমরা একটা কাজ করতে পারি, ক্যামেরাটাকে না
স্ট্রিং এই, কারণ একটা ক্যামেরা তো 50 60 এরকম ইন্টিজার টাইপের হয়, তাই না? তো এটা ক্যামেরা না, ইন্টিজার নিয়ে নিই আমরা। তো এটা ধরলাম হচ্ছে আমাদের 50। ওকে, দেন মোটরোলার আমাদের এই অবজেক্টটার একটা ইয়েও থাকবে, কি বলে, র্যাম থাকবে ফোনটার। তো এই র্যামটা হচ্ছে আমাদের কত, 12 লিখলাম আমি। দেন মোটরোলা হচ্ছে রো, এটা হচ্ছে আমাদের 256 জিবি। ওকে, দেন একটা কালার থাকবে মোটরোলার ডট সিওএল কালার। তো কালারটা হচ্ছে আমাদের ব্ল্যাক কালার ধরলাম, ব্ল্যাক কালার। ওকে, দেন আমাদের কাজ হচ্ছে মোটরোলা ডট, এটা সিপিইউ আমাদের। তো সিপিইউ কি, এটা সিপিইউ হচ্ছে আমাদের ধরেন স্ন্যাপড্রাগন 7S জেন 2। ওকে, এটা হচ্ছে আমাদের এটার সিপিইউ নেম। আচ্ছা, তো দেখেন আমরা কিন্তু এই মোটরোলা অবজেক্টটা থ্রুতে, অবজেক্ট বলতে মোটরোলা আমার কার মোবাইল ফোনের একটা অবজেক্ট, এই অবজেক্ট ডট দিয়ে আমি হচ্ছে সব ইনস্ট্যান্স ভ্যারিয়েবল গুলো আপডেট করে ফেলছি। এখন চাইলে কিন্তু আমি এগুলোকে প্রিন্টও করতে পারি, ডিরেক্ট এই টেস্টার ক্লাসেও প্রিন্ট করতে পারি, অথবা মেথড ইউজ করে মোবাইল ফোন থেকেও প্রিন্ট করে আনতে পারি। তো কাজ করি, শুরুতে হচ্ছে আমি এখানে এক দুইটা টেস্টার ক্লাস থেকে প্রিন্ট করে দেখাই। এটা আমি কিভাবে প্রিন্ট করব, আমি যদি এখন সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এটার মডেলটাকে প্রিন্ট করতে চাই, দেখেন আমি কিন্তু ডিসপ্লে ডট ডট দিয়ে মডেল লিখে কিন্তু মডেলটা আপডেট করে ফেলছি। বাট আমি যদি এখন এখানে ডিরেক্ট মডেলটা লিখি তাহলে কিন্তু কাজ করবে না, কারণ যদি আমি ডিরেক্ট মডেল লিখি তো এই জাভা কি করবে, ও হচ্ছে এই টেস্টার ক্লাসের মধ্যে মডেল খোঁজা শুরু করবে, কিন্তু এই টেস্টার ক্লাসে কিন্তু কোথাও মডেল নাই। আমরা যেখানে ডট মডেল, মোটরোলা ডট মডেল লিখছি, এটা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের মেইন ক্লাসের মডেলটা, তাই না? এটা রান করলে কিন্তু রান হবে না। আমি সেভ করি, আমি এটাও সেভ করি। আচ্ছা, দেন হচ্ছে আমি আমাদের টেস্টার ক্লাস কম্পাইল করব আমরা, তাই না? কম্পাইল করি, দেখেন এখানে কি আসছে, আমাদের একটা এরর চলে আসছে, মডেল ক্যান নট বি রিজলভ টু এ ভ্যারিয়েবল। দেখছেন এখানে কিন্তু মডেল সে পাচ্ছে না। তো কার মডেল, মোটরোলার মডেল, মোটরোলা ডট মডেল। তো এখন আমি যদি বলি তার মানে সে হচ্ছে এই মডেলটা অ্যাক্সেস করবে। তো এই মডেলের ভিতর আপডেট করছি আমরা মোটরোলা H50 ফিউশন আপডেট করছি। আচ্ছা, কম্পাইল করছি, দেখছেন আমাদের কম্পাইল কিন্তু হয়ে গেছে, তাই না? দেন রান করি। আচ্ছা, আমাদের এখানে কোথাও কি কোনো ঝামেলা হয়েছে? মোটরোলা ডট মডেল, আচ্ছা আমি মনে হয় এখানে ইয়ে করিনি, সেভ করি নাই সম্ভবত। উম, আচ্ছা, কোথাও কি আমাদের এরর আসতেছে কিনা, একটা মিনিট। এররটা কি আসছে, নো সোর্স ফাইল মডেল, মডেল সোর্স ফাইল কি কোথাও নাই? আছে তো, তাহলে এটা কেন আসলো? মোটরোলা ডট মডেল চলে আসছে। আচ্ছা, কাজ করি, আমরা অন্য একটা দিয়ে ট্রাই করি, তো র্যাম দিয়ে ট্রাই করি। এখানে ঝামেলা, আমার এররটা একটু পড়ি। জাভা ডট লেন নো সোর্স ফাইল ফিল্ড এরর মডেল টেস্টার ক্লাস বিল্ডার্স 5। আমাদের এখানে সমস্যাটা কোথায়, এটা ফাইন্ড আউট করা লাগবে। ওকে, আবার ব্যাক করলাম। তো বিষয়টা এটা, সেটা হচ্ছে আমাদের কোড ঠিক আছে, বাট আমাদের এই ডক্টর জাভা এটা অ্যাকচুয়ালি খুবই পুরান একটা কম্পাইলার মানে আইডি। সো এটাতে আমাদের ডিরেক্ট আমাদের এইটাকেও কম্পাইল করা লাগছে, দেন হচ্ছে আমাদের টেস্টার ক্লাসকেও কম্পাইল করা লাগছে, দেন টেস্টার ক্লাস রান করার পর আমরা হচ্ছে আউটপুট পাইছি। আমরা আগে কি হতো, আগে এটা জেডিকে 8 যদি ইউজ করতাম, আমার এখানে এলিপস দেওয়া, বা আপনারা যদি জেডিকে ইউজ করেন তখন আপনাদের মেইন ক্লাসটাকে কম্পাইল করা লাগবে না, জাস্ট সেভ করলেই হবে। বাট আমার মতো যারা এলিপস ইউজ করেন তাদের হচ্ছে মেইন ক্লাসটাকে কম্পাইল করা লাগবে, রান করবেন না, বাট টেস্ট ক্লাসটাকেও কম্পাইল করে রান করবেন, তাহলে হচ্ছে অ্যান্সার পাবেন। ওকে, যেমন আমরা হচ্ছে র্যাম মোটরোলা ডট র্যাম দেওয়ার পর 12 আসছে, এটা হচ্ছে আমাদের আইডি তে ঝামেলা, বাট আপনারা যারা ভিএস কোড ইউজ করবেন তাদের এসব কোনো ঝামেলা নেই, তারা ডিরেক্ট ইউজ করতে পারবেন। বাট যেহেতু ব্র্যাকে 111 বা ওপি তে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যে আমাদের কোর্স, এখানে ডক্টর জাভা ইউজ করে, তো এই প্যারাটা খাওয়া লাগবে আর কি। তো এটাই দেখে আসলাম যে কি ঝামেলা। তো দেখলাম যে যেহেতু ওল্ড ভার্সন, তো ওল্ড ভার্সন আমাদের কম্পাইল করা লাগতেছে। এনিওয়েজ, এটা কোনো ইস্যু ইস্যু না। দেন সিস্টেম ডট আউট
ডট প্রিন্ট। আমি যদি এখন এটাকে কি আমি শুধু মডেল প্রিন্ট করতে চাচ্ছিলাম, দেন এখন মডেল প্রিন্ট করি। দেন আমাদের এটাকে একবার কম্পাইল করে রাখলে হবে, আবার করা লাগবে না। তাও আমি করলাম আর কি এখন। দেন আমি এটাকে কম্পাইল করে রান করি। তো আচ্ছা, মোটরোলা লেখা লাগবে, ডট মডেল, কম্পাইল এন্ড রান। মোটরোলা H50 ফিউশন চলে আসছে। আপনি একইভাবে যত যা যা আছে সবকিছু প্রিন্ট করতে পারবেন আমাদের। আমরা সবকিছু একেবারে প্রিন্ট করতে পারবো এখান থেকে। ওকে, মোটরোলা এটা প্রিন্ট করলাম। দেন আমি কি প্রিন্ট করতে পারি, আমি ধরলেন আমি এখানে এটার ইয়েটা প্রিন্ট করি, কালারটা প্রিন্ট করি, ব্ল্যাক কালার। আচ্ছা, তো এই সব কিছু তো আমরা কার জন্য প্রিন্ট করলাম, মোটরোলার জন্য প্রিন্ট করলাম। দেন আমরা 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 চাচ্ছি যে আমাদের আরেকটা মোবাইল বানাবো। তো এই মোবাইলটা হবে হচ্ছে আমাদের আহ ধরলাম হচ্ছে আমাদের কি বলে স্যামসাং এর একটা ফোন হবে বা আইফোনের একটা ফোন হবে। ওকে, তো আমাদের টেস্টের ক্লাস মেইন ক্লাসটা কি ছিল, মোবাইল ফোন। আমাদের কি বানান ঠিক আছে কিনা চেক করা লাগবে। হ্যাঁ, বানান ঠিক আছে, মোবাইল ফোন। দেন এইটা হচ্ছে আমাদের আইফোন, ব্র্যান্ডের নাম হচ্ছে আইফোন। ওকে, অবজেক্টের নাম আইফোন, আইফোন। দ্য মোবাইল নিউ মোবাইল ফোন। ওকে, দেন আমরা কি করব, আমরা হচ্ছে এখন আইফোনের জন্য ইয়ে বানাবো, ডিজাইন করবো আর কি, ইনস্ট্যান্স ভেরিয়েবল সবকিছু ডিজাইন করবো। ওকে, আইফোনের জন্য প্রথমে আমি অবজেক্টটা লিখবো এখানে, দেন হচ্ছে আইফোন লিখলাম। দেন এটার মডেলটা আপডেট করি। এটার মডেল হচ্ছে আমি কি দিতে পারি, এটার মডেল হচ্ছে দিলাম আই আইফোন 17 দিলাম। ওকে, দেন আমি আইফোন ডট, এটা হচ্ছে ডিসপ্লে দিব। এটা ডিসপ্লে আমি দিলাম হচ্ছে রেটিনা ডিসপ্লে, রেটিনা দিয়ে দিলাম। ওকে, দেন হচ্ছে আমাদের অবজেক্ট আমি আর কি কি এখানে করতে পারি, ক্যামেরা আছে, সো ক্যামেরাটা হচ্ছে আমি আপডেট করি, ক্যামেরা। তো ক্যামেরা হচ্ছে আমি ধরলাম হচ্ছে 12 মেগাপিক্সেল ক্যামেরা। ওকে, দেন আমি আইফোন ডট র্যাম। তো র্যাম হচ্ছে আমাদের 6 GB। ওকে, আইফোন ডট রম, রম হচ্ছে আমরা 256 GB। ওকে, দেন আমাদের হচ্ছে কালার, আইফোন ডট কালার। এটা ধরলাম হচ্ছে আমাদের কালারটা হচ্ছে সিলভার কালার বা হোয়াইট কালার। ওকে, দেন আমাদের আইফোন ডট সিপিইউ আছে, ভিতর ধরলাম সিপিইউ হচ্ছে A4 এর কোনো সিপিইউ আছে, বায়োনিক চিপ A4 বা এরকম কোনো একটা সিপিইউ আছে। ওকে, দেন আমি চাচ্ছি যে এই পুরো আইফোনের ডিটেলস গুলা আমি কি করতে, প্রিন্ট করতে। ওকে, তো আমি কাজ করি মোটরোলার জন্য আমি সবকিছু প্রিন্ট করব। তো শুরুতে আমার এখানে থাকবে হচ্ছে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন ডিটেলস অফ অবজেক্ট ওয়ান। দেন হচ্ছে আমাদের এই সব কিছু প্রিন্ট হবে, র্যাম মডেল কালার প্রিন্ট হয়েছে। সো আমি কাজ করি, আমি সিরিয়ালে সবকিছু প্রিন্ট করবো। ওকে, আমি আমি একটু সুন্দর করে লিখি। শুরুতে মডেলটা প্রিন্ট করব, দেন হচ্ছে আমি ডিসপ্লেটা প্রিন্ট করব, ডিসপ্লে প্রিন্ট করব। দেন হচ্ছে আমি এটার কালারটা প্রিন্ট করব। দেন আমি প্রিন্ট করব হচ্ছে এটা র্যামটা প্রিন্ট করব। দেন এটা হচ্ছে আমি রমটা প্রিন্ট করব। দেন হচ্ছে এটা আমি সিপিইউ যেটা সেটা প্রিন্ট করব। ওকে, দেন আমি সিস্টেম ডট আউট, আচ্ছা কাজ করে কপি করা আছে, এটাকে দেখে নিয়ে পড়ি। দেন আমি একটা গ্যাপ দিব আর কি মাঝখানে। আচ্ছা, এটা প্রিন্ট করলাম। দেন হচ্ছে আইফোনের জন্য আমি এগুলো মেক করছি না, দেন হচ্ছে আমি এখন আইফোনের জন্য কিছু জিনিস প্রিন্ট করব আর কি, আইফোনের ডিটেলস গুলো প্রিন্ট করব। ওকে, এটা অবজেক্ট কত, 2 না, অবজেক্ট 2। তো এই মডেল গুলো সবকিছুর জায়গায় কিন্তু আমি আইফোন লিখে দিলেই হয়ে যায়, তাই না, আইফোন। সো আমি এখন এটাকে কপি করে লাস্টে সব মোটরোলার জায়গায় আইফোন গুলো পেস্ট করে দিই। আচ্ছা,
তো আমি যদি এখন করি, কোডটা রান করি, দেখেন আমাদের কি চলে আসছে, আমাদের সব ডিটেলস চলে আসছে। ডিটেলস অবজেক্ট ওয়ান, প্রথম মডেলের নাম হচ্ছে মোটরোলা H50 ফিউশন, দেন ডিসপ্লে পিওলেট, কালার ব্ল্যাক, 12 জিবি র্যাম, 256 জিবি রোম, আর SD7S Gen 2 হচ্ছে এটার কি বলে, এটা হচ্ছে আমাদের প্রসেসর। দেন ডিটেলস অফ অবজেক্ট টু মানে হচ্ছে আইফোনের, এটা iPhone 17 মডেলের নাম, ডিসপ্লে রেটিনা টাইপ ডিসপ্লে, কালার হোয়াইট, 6 জিবি, রোম হচ্ছে 256 জিবি, প্রসেসর A4। ঠিক আছে, এরকম করে। আচ্ছা, তো এখন আমরা এত কিছু যেখানে কোড করলাম টেস্টার ক্লাসে, দেখছেন কত কিছু লিখে ফেলছি। তো টেস্টার ক্লাসে আমাদের চাইলে আমরা এই সব কিছু আমরা না মেথডের সাহায্যে ইনপুট নিতে পারি, মানে টেস্টার ক্লাসটা আমরা খুব সাদা সিধা রাখতে পারি। বুঝা গেছে, মানে এত ডিটেলস আমাদের রাখার দরকার নেই। আমরা একটা মেথড ক্রিয়েট করে দেন মেথডের মধ্যে এই ভ্যারিয়েবলস গুলা, এই প্রিন্টিং স্টেটমেন্ট গুলা আমরা রাখতে পারি, তখন দেখতে খুব সুন্দর লাগবে। আচ্ছা, ওয়ান বাই ওয়ান করি। আমরা শুরুতে প্রিন্ট ডিটেলস নামে একটা মেথডের মধ্যে এগুলো সবকিছু আমরা লিখি। ওকে, আমরা এখন ইনস্টেন্স মেথড ক্রিয়েট করি একটা। তো ইনস্টেন্স মেথডের কাজ হচ্ছে প্রিন্ট করা, সো এটা হচ্ছে ভয়েড টাইপের মেথড, এবং এই মেথডের নাম হচ্ছে প্রিন্ট, প্রিন্ট ডিটেলস। ওকে, প্রিন্ট ডিটেলস এর কাজ কি, আমাদের ইনস্টেন্স ভ্যারিয়েবল গুলো সব প্রিন্ট করে দেওয়া। ওকে, তো এটা আমি কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিই। এখন আচ্ছা, এটা কেটে এই যে এটা কপি করবো, then এটা পেস্ট করলাম। আচ্ছা, একটু খেয়াল করেন, এখানে অবজেক্ট ওয়ান অবজেক্ট টু এটা আমাদের অ্যাকচুয়ালি দরকার নেই এখন, কারণ সব প্রতিটা বার অবজেক্ট, এটা কেটে দিই, এটা আপনাদের দরকার নেই। কেন কাটছি নিজেই বুঝতে পারবেন। দেখেন এখন কিন্তু আমাদের মোটরোলা ডট, সরি, মোটরোলা ডট মডেল লেখার কোনো দরকার নেই। কেন লেখার দরকার নেই, কজ এখন আমি ডিরেক্ট মডেল লিখলেই পারবো, কারণ আমাদের এইখানে মডেল বলতে আছে, কিন্তু মডেল কিন্তু অটো আছে। আমরা অবজেক্ট দিয়ে কল কোথায় করি, আমরা অবজেক্ট দিয়ে কল করি হচ্ছে টেস্টার ক্লাসে, বাট মেইন ক্লাসে কিন্তু আমাদের অবজেক্ট মানে সহ কল করার কোনো দরকার নেই মডেল। দেন হচ্ছে আমি এগুলো সব কেটে দিই, আমি এগুলো সব কেটে দিতে পারি, আমি জাস্ট এগুলা কি বলো, ভ্যারিয়েবল গুলা আমি প্রিন্ট করলেই পারি। এখন আমি এগুলো কেটে দিছি, সো আমার এগুলোর কোনো দরকার নেই, এটাও কেটে দিলাম। দেন হচ্ছে এগুলো এই যে প্রিন্টিং স্টেটমেন্ট এগুলো যেগুলো আছে এগুলো কেটে দিচ্ছি। ওকে, কেটে দিল। দেখেন আমাদের কত মানে কি বলে, কত ছোট হয়ে গেছে। এখন আমি চাচ্ছি যে এই ডিটেলস গুলা প্রিন্ট করতে অবজেক্ট কল করে। তো কিভাবে কল করব, অবজেক্ট কল কিভাবে করে, আগে আমাদের অবজেক্ট করব, কল করলাম, দেন হচ্ছে প্রিন্ট ডিটেলস মেথডটাকে কল করব, মোটরোলা, দেন হচ্ছে প্রিন্ট, DETAILS, বানানটা একটু খেয়াল করে দেখা লাগবে, ভুল হলে কিন্তু হবে না। ঠিক আছে, DETAILS, হ্যাঁ মিলছে। দেন হচ্ছে আমি আইফোনের জন্য যদি আমি প্রিন্ট ডিটেলস করি, IPHONE, আইফোন ডট PRINT, প্রিন্ট। এখন আমি কম্পাইল করি, আচ্ছা এটাকে আমাকে কম্পাইল করা লাগবে, দেন এটাকে কম্পাইল করে রান করি। দেখেন আমাদের কিন্তু সেম জিনিসটাই প্রিন্ট হয়ে গেছে, তাই না। এটা কিভাবে কি হইলো, শুরুতে আমাদের যেটা হয়েছে, আমরা হচ্ছে ম্যানুয়ালি এখানে মোবাইল ফোন অবজেক্ট ক্রিয়েট করার পর এটার হচ্ছে ইনস্টেন্স ভ্যারিয়েবল যেটা ছিল, অবজেক্ট গুলোতে ইনস্টেন্স ভ্যারিয়েবল গুলো আপডেট করছে, আপডেট করার পর সেই অবজেক্টের জন্য প্রিন্ট ডিটেলসটাকে কল দিছি মেথডটাকে। তো এই মেথডটা যখন আমি কল দিছি মোটরোলা ডট প্রিন্ট ডিটেলস, তো ও এখানে টেস্টের ক্লাসে চলে আসছে, মোটরোলা থ্রুতে এখানে আসছে, দেন মোটরোলা দেখছে কার অবজেক্ট, মোবাইল ফোনের অবজেক্ট, দেন সে মোবাইল ফোনে চলে আসছে, এসে এগুলোকে অ্যাক্সেস করে আপডেট করছে, দেন সে মেথডটা চলে আসছে প্রিন্ট ডিটেলসে। মেথডটাতে এসে সে কি দেখছে, এগুলো সব প্রিন্ট করতে বলছে, তো এই মেথডে একটা আউটপুট যেটা আছে, সে আউটপুটটা সে নিয়ে দেন হচ্ছে এখানে চলে আসছে টেস্টার ক্লাসে প্রিন্ট করে ফেলছে। সেম হচ্ছে অবজেক্ট টু এর ক্ষেত্রেও। আচ্ছা, তো এই জিনিসগুলো দেখেন অবজেক্ট ক্রিয়েট করার পর আমরা এগুলা কি করছি, এগুলো হচ্ছে আমরা আপডেট করছি না। তো এই সবগুলোকে না আমরা মেথডের থ্রুতে আপডেট করতে পারি। তো এটা যদি প্রিন্ট ডিটেলস হয়, তো ভ্যারিয়েবলস আপডেট করতে, ওইটা আপডেট যদি করি, তো ওই ইয়ারটার নাম, মেথডটার নাম কি দিতে পারি, আপডেট ডিটেলস দিতে পারি না, পাবলিক ভয়েড আপডেট, আপডেট ডিটেলস। ওকে, আপডেট ডিটেলস। তো আপডেট ডিটেলস যখন আমরা নিব, তখন আমাদের যেটা লাগবে, তখন হচ্ছে আমাদের প্যারামিটারস লাগবে। তো প্যারামিটারস এর জন্য এখানে দেখেন কয়টা জিনিস আছে আমাদের, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা। সো সাতটা ভ্যারিয়েবলস আপডেট করার জন্য আমার সাতটা প্যারামিটার লাগবে। ওকে, সাতটা প্যারামিটার লাগবে। ঠিক আছে, সো প্যারামিটার গুলো প্রথমটা কি, প্রথমটা হচ্ছে আমাদের স্ট্রিং টাইপের,
প্রথম তো হচ্ছে ওই স্ট্রিং টাইপের হচ্ছে মডেল ছিল। দেন আমাদের, আচ্ছা আমি এটা একটু বড় করে নিই আপাতত। মডেল ছিল, দেন কমা দিব। দেন হচ্ছে স্ট্রিং টাইপের আমাদের কি ছিল, ডিসপ্লে ছিল, কমা দিলাম। দেন হচ্ছে আমাদের ইন্টিজার টাইপের ক্যামেরা হচ্ছে ক্যামেরা। দেন আমাদের কি আছে, আমি জায়গা যেহেতু শর্ট, আমি এই আননেসেসারি গ্যাপ গুলো না দিই। ওকে, ওকে। দেন হচ্ছে আমাদের ইন্টিজার র্যাম, ইন্টিজার রোম, দেন হচ্ছে স্ট্রিং কালার, দেন হচ্ছে আমাদের স্ট্রিং সিপিইউ। ওকে, দেন হচ্ছে কার্লি ব্রেস, কার্লি ব্রেসের ভিতর আমি চলে আসবো এখন আপডেট করার জন্য। ওকে, তো শুরুতে আমরা কি আপডেট করব, মডেল আপডেট করব। তো এই যে মডেল, ডিস ডট মডেল ইজ ইকুয়াল টু মডেল, এটা দিয়ে কি বুঝে, এই যে ডিস ডট মডেল, ডিস ডট, এই যে ডিস, ডিস ডট মডেল মানে হচ্ছে আমাদের ইনস্ট্যান্স ভ্যারিয়েবল গুলা, যেগুলো ইনস্ট্যান্স ভ্যারিয়েবল না, এই মডেলটাকে বুঝিয়েছে। আর এই যে ভিতরে যে শুধু একটা মডেল আছে যেটার আগে ডিস নাই, এই মডেলটা দিয়ে বুঝিয়েছে লোকাল মডেল, যেটা মানে ভ্যারিয়েবলটা। সেম ভাবে আমি যদি ডিস ডট ডিসপ্লে ইয়ে করি, দেন আমি যদি এখানে ডিসপ্লে লিখি, তো ডিসপ্লে এই প্যারামিটারে আমাদের হচ্ছে টেস্টেড ক্লাসের থ্রুতে প্যারামিটার যে একটা ভ্যালু আসবে, সেই ভ্যালুটা হচ্ছে আমাদের দিস ডট ডিসপ্লে এর ভিতর স্টোর হয়ে যাবে। ওকে, তো দিস কিওয়ার্ডটা কেন ইউজ করা হয়, ইউজ করা হয় হচ্ছে ইনস্ট্যান্স বা গ্লোবাল যে ভ্যারিয়েবল সেটাকে হচ্ছে ইয়ে আইডেন্টিফাই করার জন্য। আমি যদি এখানে শুধু মডেল ইজ ইকুয়াল টু মডেল লিখি, তাহলে সে বুঝবে না আমি কোন মডেল কোনটা আগে লিখছি, কোনটা পরে লিখছি, লোকালটা আগে না ইনস্ট্যান্সটা আগে। তো আমার তো এটাকে বলে দেওয়া লাগবে, তাই না? সো আমি হচ্ছে ক্যামেরা দিলাম। বাট কথা হচ্ছে দিস অ্যাভয়েড করা যায় যখন কিনা আমি প্যারামিটার গুলোর নাম ইনস্ট্যান্স ভ্যারিয়েবলের মতো সেম না লিখি। তাহলে হচ্ছে আমি যদি এক্স ওয়াই জেড টি লিখতাম, যেমন স্ট্রিং এক্স, স্ট্রিং ওয়াই, ইন্টিজার এ, ইন্টিজার বি, তাহলে হচ্ছে আমাদের ডিস এর কোনো দরকার ছিল না। কেন? কজ হচ্ছে যেহেতু আলাদা নামটা এত বুঝে যেতেছে, মডেল মানে হচ্ছে এই মডেল, এক্স মানে হচ্ছে লোকাল এক্স। বাট যখন আমি কিনা এক্স লোকাল আর গ্লোবালের নাম সেম লিখে ফেলতেছি, তখন আমাদের ডিস কিওয়ার্ডটা ইউজ করতে হবে। ওকে, দিস ডট এখন হচ্ছে আমাদের র্যাম, র্যাম ইজ ইকুয়াল টু র্যাম, দেন হচ্ছে দিস ডট রোম ইজ ইকুয়াল টু রোম আমাদের, দেন দিস ডট কালার ইজ ইকুয়াল টু কালার, দেন দিস ডট আমাদের হচ্ছে সিপিইউ ইজ ইকুয়াল টু সিপিইউ। ওকে, দেখেন আপডেট হয়ে গেছে আমাদের। এখন আপডেট হওয়ার পর আমরা কি করতে পারি, আমরা হচ্ছে এই এটাকে কল দিব, এটাকে হচ্ছে আমি নিব, এটাকে আমি কপি করলাম। আমি আবার টেস্টার ক্লাসে ফিরে যাই, আমাদের এই টেস্টার ক্লাস। তো আমাদের এখন তো এটা লেখার কোনো দরকার নেই, আমরা এটা কেটে দিই। আমরা এখন নর্মালি মোটোরোলা প্রিন্ট ডিটেলস, ওকে, আপডেট ডিটেলস আর কি, আপডেট ডিটেলস আর প্রিন্ট ডিটেলস একসাথে লিখি। এইটা আমি এখন এটা বড় করে দিই। এটার ভিতর হচ্ছে আমি প্যারামিটার দিব। তো প্যারামিটার কিভাবে দিব, শুরুতে আমাদের কি ছিল, শুরুতে আমরা হচ্ছে মডেলের নাম লিখছিলাম। তো মডেলের নাম আমি এখানে আপডেট করে দিই। মডেলের নাম কি, মডেলের নাম হচ্ছে এখানে, এখান থেকে কপি করি, মডেলের নাম হচ্ছে H50 ফিউশন। দেখেন যেহেতু এটা স্ট্রিং, সো আমি ডাবল কোটেশনের মধ্যে স্ট্রিং দিলাম H50 ফিউশন। দেন হচ্ছে আমাদের পরবর্তীতে কি ছিল, পরবর্তীতে আমাদের, আমি টেস্ট আবার মেইন ক্লাসে যাই, একটু চেক করে নিই। মডেলের পর ছিল হচ্ছে আমাদের ডিসপ্লে। সো ডিসপ্লে হচ্ছে আমি পাশে লিখবো, ডিসপ্লে কি, পিওএলইডি, পিওএলইডি ছিল আমাদের ডিসপ্লে। ওকে, দেন কমা দিয়ে হচ্ছে আমরা ইন্টিজার ক্যামেরা, সো ইন্টিজার ক্যামেরা 50 মেগাপিক্সেল। দেন হচ্ছে আমাদের র্যাম, তো র্যাম 12, রোম 256। দেন আমাদের কি বলছে, দেন আমাদের এখানে বলা হয়েছে কি, যেখানে কালার, কালারটা কি, কালার হচ্ছে আমাদের ধরলাম ব্ল্যাক কালার, যেহেতু ইন্টিজার সরি স্ট্রিং, সো ডাবল কোটেশন ইউজ করলাম আমরা ব্ল্যাক। দেন হচ্ছে আমাদের সিপিইউ যেটা, তো সিপিইউ আমাদের স্ন্যাপ ড্রাগন 7s Gen 2 আর কি। ওকে, দিলাম। আচ্ছা, তো আমরা যেটা করলাম, আমরা হচ্ছে প্যারামিটার আপডেট করে ফেলছি, এটা আপডেট হয়ে গেছে আমাদের। ওকে, এখন আমরা এই কি বলে আমাদের হচ্ছে আইফোনের জন্য আপডেট করে ফেলি। ওকে, আইফোনের জন্য আমরা আপডেট করে ফেলবো, আইফোন ডট আপডেট, আপডেট ডিটেলস।
এটার ভিতর কি করব, প্যারামিটার দিব। তো এটার প্যারামিটার হচ্ছে আমার আইফোন 17 মডেলের নাম। দেন আমরা কি ইউজ করছি, আমরা হচ্ছে এটা ডিসপ্লে রেটিনা। দেন হচ্ছে এটার মেগাপিক্সেল কত ধরলাম, 12 মেগাপিক্সেল। আইফোনে তো মেগাপিক্সেল দরকার পড়ে না, 12 এনাফ। 6 জিবি র্যাম, 256 জিবি রোম। দেন হচ্ছে এটা কালার হচ্ছে ধরলাম হোয়াইট। দেন আমাদের হচ্ছে এটার প্রসেসর ধরলাম A4 এর একটা প্রসেসর আছে। ওকে, তো আপডেট হয়ে গেছে। সো আমাদের এখন কম্পাইল করে রান করি আমরা। চলো, তো এটাকে একটু কম্পাইল করে নিই মেইন ক্লাসটাকে। দেন হচ্ছে টেস্টার ক্লাস কম্পাইল এন্ড রান। দেখেন আমাদের কিন্তু জাস্ট এই দেখেন, আগের বার আমাদের কিরকম ছিল, আমাদের কোড ভর্তি লেখা ছিল না এখানে টেস্টার ক্লাসটা। বাট আমরা কিন্তু মেইন ক্লাসে সব রাখতে পারি। টেস্টার ক্লাসে হচ্ছে দেখেন, মেইন ক্লাসে আমরা মেথড ক্রিয়েট করে রেখে দিছি সবকিছু। সবকিছু মেথড ক্রিয়েট করে রেখে দিছি, এটা আমার ধরা লাগবে না। আমি যদি এখান থেকে এডিট করি তাহলে হচ্ছে, আমি যদি অবজেক্ট এখানে কয়টা বানাইছি, দুইটা বানাইছি, আমার কিন্তু প্রতিটা অবজেক্টের জন্য আলাদা করে এডিট করা লাগতেছে না। কজ আমাদের মেইন ক্লাসে এডিট করা মাত্রই আমাদের 100টা অবজেক্টও যদি থাকে সবগুলো আপডেট হয়ে যাবে। সবগুলো হচ্ছে আপডেটেড হয়ে যাবে আর কি। বুঝে গেছে? সো এটা হচ্ছে ক্যাচ আর কি, মেইন ক্লাসে হচ্ছে আপডেট করলেই চলে মেথডের মাধ্যমে। আচ্ছা, তো আরেকটা জিনিস আমি একটু বলে রাখি, মেথডের মধ্যে প্যারামিটার ওয়াইজ যদি আমি এখানে দেখেন, আমি যদি এখানে ইয়ে লিখতাম, ইন্টিজার ডিসপ্লে লিখতাম, ওকে ডিসপ্লে লিখতাম, আমাদের ফার্স্ট যে প্যারামিটার সেটা হচ্ছে স্ট্রিং ডিসপ্লে। বাট আমি এখানে লিখলাম মোটরোলা H50 ফিউশন বা আইফোন 17, তাহলে ডিসপ্লের মধ্যে সে হচ্ছে স্টোর হয়ে যাবে আইফোন 17টা। মানে আমার প্যারামিটার সিরিয়াল অনুযায়ী আমাদের হচ্ছে এখানে ইনপুট গুলো দেওয়া লাগবে। বুঝছি, প্যারামিটারের সিরিয়াল অনুযায়ী ইনপুট গুলা দেয়া লাগবে আর কি, না তা না হলে কিন্তু ইয়ে হয়ে যাবে, উল্টাপাল্টা হয়ে যাবে। মানে আমার যদি এখানে মডেল থাকে, মডেল যদি আগে আমার ইনপুট হিসেবে প্যারামিটারে থাকে, তো আমাকে না মডেলটাই লেখা লাগবে। আমি চাইলে এখানে অন্য কিছু লিখতে পারবো না। তো অন্য কিছু লিখলে কি হবে, মডেলের মধ্যে সেটা স্টোর হয়ে যাবে। এখন একটা মডেল তো আর আপনার ইয়ে হয় না। যেমন একটা ব্র্যান্ড আছে, ব্র্যান্ডের মডেল হচ্ছে H50 ফিউশন। এখন এটা তো কোনো ব্র্যান্ডের নাম না, এটা একটা মডেলের নাম। বাট আপনি যদি ব্র্যান্ডের জায়গায় এটার নাম লিখে ফেলেন, মানে নাম যদি উল্টাপাল্টা করে ফেলেন, সহজ কথা। আরেকবার আমি, মানে এটা হয়তো একটু আহ কিভাবে বলে, আমি একটু আরেকবার বলি, ইজিলি বলি, ইজিলি চিন্তা করেন। প্যারামিটার ওয়াইজ আমাদের প্যারামিটার গুলো লেখা লাগবে। মানে আমরা মেইন ক্লাসে যে প্যারামিটারটা সাজাইছি, এটার পর এটা, এটার পর এটা, এটার পর এটা, আমাদের টেস্টার ক্লাসেও সেই সেম ফ্লোতে যাওয়া লাগবে, মানে সেম প্যারামিটার সিরিয়াল ওয়াইজ লেখা লাগবে। ওকে, তো প্যারামিটার ইউজ করলে আমাদের সবকিছু ইয়ে হয়ে যাবে, কি বলে, ইজিলি, সরি প্যারামিটার বলে আমাদের মেথড ইউজ করলে আমাদের টেস্টার ক্লাস অনেক কিছু কমে যায়। এখন টেস্টার ক্লাসটা যে কেউ এখানে আপডেট করে এগুলো ইয়ে করা লাগবে, মানে আপডেট করে করে আমরা হচ্ছে এখান থেকে কাজ করতে পারি। আমরা চাইলে এখানে আর অনেকগুলো মেথড ইউজ করতে পারি। আমরা চাইলে এখানে আর অনেক কিছু ভ্যারিয়েবল ইউজ করতে পারি, আমাদের জন্য কিন্তু ইজি। আমাদের টেস্টার ক্লাসে এত বড় করে দেওয়া লাগবে না। তো আমাদের এক্সামে আর কি, কুইজ হোক, ল্যাব হোক, যেটাই হোক, যে এক্সামই হোক, আমাদের টেস্টার ক্লাস দিয়ে রাখবে বা দিয়ে দেয়া হবে। আমাদের মেইন ক্লাসটা হচ্ছে ক্রিয়েট করা লাগবে। সো আমাদের বুঝা লাগবে আমাদের টেস্টার ক্লাস দেখে দেখে যে আমাদের এখানে কি আছে কি নাই, কি মেইন ক্লাসে বানানো দরকার। সো আমি যেটা করব, আমি হচ্ছে একটা কাজ করি, আমি এই মেইন এই ক্লাসটাকে হচ্ছে আমি একটা স্ক্রিনশট নিয়ে দেন আমি নোটে বুঝাই দিই যে কিভাবে আমরা বুঝবো মেইন ক্লাসে কি কি রাখা লাগবে আমাদের। ওকে, চলে আসছে। ওকে, আপনি একটু খেয়াল করেন এখানে। আচ্ছা, তো আপনার কাছে হচ্ছে এই এটা একটু মার্ক হয়ে গেছে, ইগনোর ইগনোর দ্যাট। আপনার কাছে ধরেন এই যে টেস্টার ক্লাস আছে, এটা তো একটা টেস্টার ক্লাস, তাই না? টেস্টার ক্লাস, টেস্টার ক্লাস আছে, আপনাকে মেইন ক্লাস বানানো লাগবে। তো মেইন ক্লাসটা কি 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 আছে, মেইন ক্লাসে কি কি ইনস্ট্যান্স ভ্যারিয়েবল, কি কি হচ্ছে ইনস্ট্যান্স মেথড আছে, সেগুলো আমরা একটু দেখি। দেখেন শুরুতে তো এইটুক তো হচ্ছে আমাদের লিখাই লাগে। দেন মোবাইল ফোন মোটরোলা, তো এটা একটা অবজেক্ট, নিউ অবজেক্ট মোটরোলা বানাইছে, তো ঠিক আছে, এটা তো বানাইলো। দেন মোটরোলা ডট আপডেট ডিটেলস, আচ্ছা আপডেট ডিটেলস মানে হচ্ছে আমাদের একটা মেথড, মেথড মেথড নাম্বার ওয়ান, যেটা কিনা আপডেট ডিটেলস, আপডেট ডিটেলস।
দেন হচ্ছে মেথড টু। মেথড টু কি, এই যে প্রিন্ট ডিটেলস, তাই না? প্রিন্ট ডিটেলস, আচ্ছা। তো প্রিন্ট ডিটেলস এ জাস্ট জাস্ট কাজ হলো জাস্ট প্রিন্ট করে, একটু তো বুঝে গেছি। তো আপডেট ডিটেলস এর মধ্যে না অনেক ইয়ে আছে, প্যারামিটার আছে। সো যে একটু যেহেতু মার্ক হয়ে গেছে, সো আমি এটা দেখি। হ্যাঁ, এটা দেখি, এই পার্টটা দেখি। দেখেন, iPhone 17, তার মানে নিশ্চিত এটা একটা মডেল বুঝাইতেছে, তাই না? তা আমাদের হচ্ছে একটা মডেল নামের ভ্যারিয়েবল আছে, ভ্যারিয়েবল নাম্বার ওয়ান মডেল। দেন রেটিনা। রেটিনা তার মানে হচ্ছে আমাদের ডিসপ্লে নামের একটা ইনস্ট্যান্স ভ্যারিয়েবল লাগবে। দেন হচ্ছে 12। 12 দিয়ে ধরলাম হচ্ছে আমাদের ক্যামেরা নামের একটা কি লাগবে, ইনস্ট্যান্স ভ্যারিয়েবল লাগবে। Then এটা দিয়ে ধরলাম হচ্ছে র্যাম। দেন এটা হচ্ছে আমাদের হোয়াইট দিয়ে অবভিয়াসলি কালারই বোঝাবে। আর A4 দিয়ে হচ্ছে আমাদের সিপিইউ বা চিপ কোনটা আছে সেটা বোঝাবে। সো এইভাবে হচ্ছে আমাদের আহ বোঝা লাগবে যে আমাদের কয়টা কি কি আছে। আমাদের এখানে বুঝেই যেতেছে ইনস্ট্যান্স ভ্যারিয়েবল আছে হচ্ছে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা। এবং আমাদের মেথডস আছে দুইটা, একটা আপডেট ডিটেলস, একটা প্রিন্ট ডিটেলস। এখন আমি এইটা দেখে দেখে এই জিনিসটা ক্রিয়েট করবো আর কি, আমাদের এই মেইন ক্লাসটাকে ক্রিয়েট। ওকে, এই মেইন ক্লাসটাকে হচ্ছে আমরা এখন ক্রিয়েট করব। দেখেন, আমি এটা যদি ক্রিয়েট করি, আমাদের যেহেতু শুরুতে আমাদের এই মেইন ক্লাসের নাম কি, মেইন ক্লাসের নাম কিন্তু হচ্ছে আমাদের যে অবজেক্ট, অবজেক্ট যে আমরা ক্রিয়েট করছি এটার আগে কিন্তু আমরা একটা নাম লিখছি, এটা কিন্তু আমাদের মেইন ক্লাসের নাম। দেখেন, পাবলিক ক্লাস মেইন ক্লাস মোবাইল, মেইন ক্লাস বলতে মোবাইল ফোন লিখলাম। দেন আমাদের মডেল কয়টা, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা। তো সাতটা মডেল আমি লিখছি, পাবলিক স্ট্রিং মডেল ডিসপ্লে ক্যামেরা র্যাম রোম কালার সিপিইউ। আচ্ছা, লেখা শেষ। দেন আমি কি করলাম, আপডেট ডিটেলস নামে একটা ইয়ে দিছি, কি বলে, মেথড লিখছি। তো আপডেট ডিটেলস এর মধ্যে কি হয়, আপডেট হচ্ছে। তো আপডেট কিভাবে করে, এরকম করে প্যারামিটার ওয়াইজ, যেহেতু এটা একটা স্ট্রিং, এটা একটা স্ট্রিং। সো প্যারামিটার প্রথম দুইটা স্ট্রিং, দেন আবার তিনটে ইন্টিজার, তো পরের তিনটে ইন্টিজার দিব, দেন আবার পরে দুইটা স্ট্রিং, এরকম করে করে হচ্ছে আমরা প্যারামিটার নিয়েছি। দেন প্যারামিটারের মধ্যে আপডেট করে দিয়েছি ইয়েগুলো আর কি, কি বলে, ইনস্ট্যান্স ভ্যারিয়েবল গুলো সব আপডেট করে দিয়েছি। আপডেট করার পর আমরা প্রিন্ট ডিটেলস এর মধ্যে এগুলো প্রিন্ট করে দিছি। এখন এই যে একটা কি বলে, একটা খুব মানে ইজি একটা টেস্টার ক্লাস, এই টেস্টার ক্লাসটা থেকে কি আমরা একটা মেইন ক্লাস বানাতে পারি না এরকম করে? অবভিয়াসলি আমরা বানাতে পারি। আমি যেটা করব, আমি হচ্ছে এটা এটা আমি মুছে দেই, এখানে যতগুলো দাগ আছে। আপনার কাজ হচ্ছে এটাকে প্র্যাকটিস করা। ওকে, ভিডিওটা পজ করবেন অথবা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। স্ক্রিনশট নিয়ে এই পুরাটা থেকে, এই টেস্টার ক্লাসটা থেকে আপনি হচ্ছে একটা মেইন ক্লাস ক্রিয়েট করবেন। এটা হচ্ছে আপনার কি বলে, আহ, আপনার SW ধরে নেন, বা যেটাই ধরে নেন, এটা থেকে হচ্ছে আপনি একটা এখন মেইন ক্লাস বানাবেন, বাসায় খাতায় লিখবেন শুরুতে। খাতায় লিখে সেই সেম কোডটা আপনি কম্পিউটারে টাইপ করবেন, কম্পাইলারে কম্পাইল করবেন, দেন রান করবেন। যদি কোনো এরর থাকে তাহলে আপনি এররটা ফিক্সড করবেন, বাট শুরুতে হচ্ছে খাতায় লিখবেন। খাতায় লিখলে আপনি হচ্ছে কি বলে ইজিলি বুঝতে পারবেন বিষয়গুলো। আগে কোডটা খাতায় লিখবেন, দেন হচ্ছে কম্পাইলার হচ্ছে আইডি ইউজ করে কম্পাইল করে রান করবেন। ওকে, তো আপনার কাজ হচ্ছে আজকে যা যা পড়লাম, এটা ভিডিওটা মনোযোগ দিয়ে আশা করি দেখেছেন। এবং দেখা শেষে এই জায়গাটাতে এখন পজ করবেন, পজ করে এখন আপনি ডক্টর জাভা ভিএস কোড বা যেটা ইউজ করেন, ইউজ করে হচ্ছে মেইন ক্লাসটা ক্রিয়েট করবেন। এবং মেইন ক্লাস ক্রিয়েট করে এই টেস্টের ক্লাসটাকে কপি করে আবার টেস্টের একটা ফাইল বানাবেন এবং দুইটাকে একটা ফাইলে বা একটা ফোল্ডারে রাখবেন। রেখে দেন টেস্টার ক্লাসটাকে রান করবেন, মানে এই ক্লাসটাকে রান করবেন। যদি রান পারফেক্টলি হয় তার মানে আপনার মেইন ক্লাসটা ঠিক আছে। যদি একটু উলটপালট হয় তাহলে তার মানে আপনার মেইন ক্লাসে একটু ঝামেলা আছে। তো আপনি হচ্ছে ওই এররটাকে মানে এরর বা বাগ যেটাই বলেন সেটা হচ্ছে ফাইন্ড আউট করবেন, ফাইন্ড আউট করে ফিক্সড করবেন আর কি। ওকে, তো আজকের ক্লাসে আমরা কি কি শিখলাম, আজকের ক্লাসে হচ্ছে ইনস্ট্যান্স ভ্যারিয়েবল কে কিভাবে, শুরুতে ইনস্ট্যান্স ভ্যারিয়েবল, মেইন ক্লাসে কিছু ইনস্ট্যান্স ভ্যারিয়েবল লিখলাম। দেন হচ্ছে আমরা মেথডস লিখলাম, ইনস্ট্যান্স মেথড লিখলাম। দেন হচ্ছে অবজেক্ট ক্রিয়েট করলাম, আমরা এখানে দুটো অবজেক্ট ক্রিয়েট করছি, এখানে মাল্টিপল অবজেক্ট ক্রিয়েট করা যাইতো, তাই না? অবজেক্ট ক্রিয়েশন করলাম। হ্যাঁ, আর একটা ছোটখাটো প্রবলেম সলভ বলেন আর যেটাই বলেন সেটাই একটু প্রবলেম সলভ করলাম আর কি, একটা আমরা নিজেরাই একটা প্রবলেম বানালাম, যে সেটাকে নিজেরাই সলভ করলাম।
ওকে, আপনি এরকম করে গাড়ির জন্য বানাতে পারেন, যেমন আপনি একটা মেন ক্লাসে গাড়ির কি থাকে, গাড়ির ইঞ্জিন থাকে, গাড়ির হচ্ছে আপনার কালার থাকে, মডেল থাকে, কয়টা চাকা আছে, চাকা 4টা থাকে, অনেক অনেক এমন যদি গাড়ি ধরেন যে চাকা হচ্ছে আপনার 6টা, হইতেই পারে, আজগুবি গাড়ি হতেই পারে, সিট কয়টা, সেটা সেডার নাকি এসইউভি নাকি সেটা কি সিআরভি, আপনার ওটা ওটা ইয়ে করতে স্পোর্টস কার, সেটা আপনি লিখতে পারেন, এরকম করে হচ্ছে কিছু ভ্যারিয়েবল নিতে পারেন। দেন হচ্ছে আপনি ভ্যারিয়েবল গুলা একটা মেথডের থ্রুতে আপডেট করতে পারেন, মেথডের থ্রুতে কি করতে পারেন, প্রিন্ট করতে পারেন। ঠিক আছে, এবং ওই মেইন ক্লাসটার থ্রুতে আপনি একটা টেস্টার ক্লাস ক্রিয়েট করতে পারেন। দেন আপনি এরকম আরো কিছু করতে পারেন, স্টুডেন্ট ক্লাস বানাতে পারেন, যেমন ধরেন আমাদের কানেক্ট আছে আমাদের ভার্সিটি, সো আপনি একটা স্টুডেন্ট প্রোফাইল বানান, মেইন ক্লাসে একটা স্টুডেন্ট প্রোফাইল বানালেন, ক্লাস নাম দিলেন হচ্ছে পাবলিক ক্লাস স্টুডেন্ট, এটা হচ্ছে আপনার মেইন ক্লাস। ভিতরে কি কি থাকবে, একটা স্টুডেন্টের নেম থাকবে, আইডি থাকবে, জিমেল মানে ইমেল, যেটা ইমেল থাকবে, অ্যাড্রেস থাকবে, ফাদার্স নেম, মাদার্স নেম, এরকম এইজ থাকবে, কন্ট্যাক্ট নাম্বার থাকবে, এগুলো থাকবে। এবং আপনি আপডেট করবেন অবজেক্ট ক্রিয়েট করে, যেমন একটা স্টুডেন্ট হচ্ছে, স্টুডেন্ট নাম রিমা, তো এটা হচ্ছে রিমা একটা অবজেক্ট, সীমা একটা অবজেক্ট, রুনা একটা অবজেক্ট, এরকম করে কিছু কিছু 10টা অবজেক্ট বানাবেন 10জনটা স্টুডেন্টের নাম দিয়ে। দেন তাদের জন্য হচ্ছে আপডেট ডিটেলস কল করে করে আপডেট করবেন, এবং প্রিন্ট ডিটেলস কল দিয়ে প্রিন্ট করবেন ডিটেলস গুলো, এরকম করে অনেক ইজিলি করা যায়। ঠিক আছে, সো এটা খুব মজার একটা জিনিস। 110-এ তো ছিলই, তো 111-এ কি হয়, 111 টেস্টের ক্লাসটা দিয়ে দেয়, ওইটা দেখা দেখি আমাদের মেইন ক্লাসটা ম্যানিপুলেট করা লাগে। বুঝে গেছে তো। 111 খুব মজার একটা জিনিস, যারা 110 ভালো করে করে আসেন 111 তাদের কাছে খুবই ইজি। আর যারা 110 একটু দুর্বল ছিলেন, 111 তাদের কাছে খুব একটা কঠিন লাগবে না আশা করি, কারণ দুইটাই তো প্রবলেম সলভিং। তো একটা হয়তো একটু স্ট্রাকচারাল ওয়েতে লিখতাম, এটা হচ্ছে একটু অর্গানাইজ ওয়ে মানে অবজেক্ট ওরিয়েন্টেড ওয়েতে লিখি। সো প্যারা খাবেন না আর কি। ওকে, তো একটু এখন যেটা আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে পিকচারটা, সেটা আপনারা পজ করেন বা স্ক্রিনশট নিয়ে নিজে নিজে একটু মেইন ক্লাসটা সলভ করার ট্রাই করেন, লেখার ট্রাই করেন, হ্যাঁ, কোড করার ট্রাই করেন। তো নেক্সট ক্লাসে হচ্ছে আবার নতুন একটা টপিক আলোচনা করব, সেটা কি, সেটা হচ্ছে মেথড ওভারলোডিং। তো এই যে মেথডটা যেটা পড়লাম আজকে, আমরা মেথড ইউজ করলাম না, নেক্সট ক্লাস হচ্ছে এটার ওভারলোডিং নিয়ে আলোচনা করব। ওভারলোড নাম শুনে বুঝতে পারতেছেন, মানে কোনো কিছুতে ওভারলোড হয়ে গেছে, মানে মেথডটা ওভারলোড হয়ে গেছে। সো নেক্সট ক্লাসে হচ্ছে মেথড ওভারলোডিং নিয়ে আলোচনা করবো আমরা। তো আজকের ক্লাস এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।